নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই বিকাল এখন বাজে 5টা, আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আমার একটা মেয়ের মতো সে আমাকে ফোন করেছিল, তার সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, চা খেয়ে সে কাজে বেরিয়ে গেছে। আমরা সব আজকে উপরে একদম থাকতে পারছে না কেউ। কোয়েলের মা, কোয়েলের মেয়ে বিছানায় শুলো, আমি তোমাদের দাদা নিচেই শুলাম, আর ডোরা। আমরা তিনজনে নিচে শুলাম, ওরা তিনজনে উপরে শুলো। তা বন্ধুরা, এই যে আমি এখন আমার ঘরের আজকে ঘর ঝাড় দিইনি, ডাইরেক্ট আজকে ঘর মুছেছি। ঘর মুছে পরিষ্কার করে একদম চলে আসলাম বাসন নিয়ে। এই যে বন্ধুরা, আমি বাসন নিয়ে বসে পড়েছি। আজকে প্রচুর বাসন পড়েছিল, অনেক বাসন। আজকে বাসন মাজতে মাজতে আজকে আমার হাত ব্যথা হয়ে গেছে, হাত যন্ত্রণা করছে। তা বন্ধুরা, আমি বাসনগুলো মেজে নিই, তারই ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তা বন্ধুরা, তোমাদের হয়তো জানার ইচ্ছা হয় আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বাউরিয়া বুড়িখালি, আর আমার বাপের বাড়ি হচ্ছে বাউরিয়া বউলখালি, মানে স্টেশনের এপার আর ওপার। ওপারে হচ্ছে আমার বাপের বাড়ি, এপারে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তবে একটু দূরত্ব আছে, এই গ্রাম ওই গ্রাম নয়, তবে রেল লাইন মাঝখানে আছে, রেল লাইন, তার মাঝে এই পারে আমার শ্বশুর বাড়ি, আর ওপারে হচ্ছে আমার মায়ের বাড়ি। তা বন্ধুরা, আমি আমার মায়ের বাড়ি অনেক দিন যাবৎ যাইনি, কারণ মা না, শরীরটা খুব একটা মায়ের ভালো না। এবার বড় ভাইয়ের কাছে আমার মা খাওয়া দাওয়া করে বলে, বড় ভাই দেখাশোনা করে বলে, ওই জন্য সেই রকম কোনো চাপ হয় না। আর আমার মায়ের শরীর টরীর খারাপ হলে আমিও নিয়ে চলে আসি এখানে রাখি আমার মাকে। আমার মা থাকে, মাঝে মাঝেই চলে আসে, কিন্তু এখন অনেক দিন যাবৎ হয়ে গেলে আমার মা আসে না। তা বন্ধুরা, এই যে বাসন দেখো, বাসন মাজতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা হয়ে গেল। এই যে বাসন মাজলাম, বাসন মেজে এবার বাসনগুলো সব এক এক করে ধুতে হবে। আমি তো তোমরা তো জানোই, আমি তোলা জলে আমাদের সব কাজকর্ম করতে হয়। কলের জল আসলে সব ভরতে হয়, ভরে রেখে দিই সারাদিনে। সকালবেলা জল আসে 6টায়, সারা 12টা পর্যন্ত কাজ করার মতো জল ভরি। আবার 12টায় জল আসে, জল ভরা হয়, আবার বিকাল 5টা 15 জল আসে। তা বন্ধুরা 5টা 15 জল আসতে আমি আগে জলগুলো ভরে নিয়েছি। জলগুলো ভরে নিয়ে তারপরে গেলাম গা ধুতে। গা ধুতে এবার কাপড় জামা যেগুলো মানে ছিল, আমি ওগুলো কাচলাম। কেচে ধুয়ে পরিষ্কার করে তারপরে গা ধুলাম। গাটা ধুয়ে তারপরে গেলাম উপরে জামা কাপড়গুলো সব জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর যেগুলো মেলে দিয়ে এসেছিলাম সকালবেলা, সেইগুলো সব নিয়ে আসলাম। নিয়ে এসে সব ভাঁজ করলাম। ভাঁজ করে সব আলনার মধ্যে গুছানো হয়ে গেছে। আমি তোমাদেরকে কিছু শেয়ার করিনি আমি ওগুলো গুছানাগুলো, কারণ অল্প অল্প কাপড় ছিল, ওই জন্যই আর কি দেখাইনি তোমাদের। তা বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি, আমি ঘরে এসে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে নিয়ে তারপরে সিঁদুর পরবো। সিঁদুর পরে তারপরে আমি একটুখানি আমার ভিডিওর কাজ আছে, সেই সমস্ত কাজ করব। তারপরে আমি বিছানাটাকে গুছাবো। বিছানার চাদরটা তুলতে হবে, কারণ কালকে আমার শুক্রবার, আর বিছানার তো কোনো থাকে না, কারণ বিছানা বসে আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়। ওই জন্য বিছানার চাদরটা আমি পাল্টিয়ে নিই। এই যে বিছানার চাদর এই যে পাল্টিয়ে নিলাম বন্ধুরা। ওই চাদরটা বের করে দিয়ে, এই যে তোমাদের দাদা দুপুরবেলা কিছু ফল নিয়ে এসছে, কারণ ডলের জন্য ফল ছিল না, আসলে ডল তো ছিল না, ওই জন্য ডলের জন্য কোনো ফল ছিল না ঘরে। ডলের মৌসম্বির আপেল নিয়ে আসলো, আর আমাদের ঘরের জন্য শসা আর লঙ্কা নিয়ে এসেছে, কারণ ঘরে একটাও লঙ্কা ছিল না। আজকে খুব অসুবিধা হয়েছে লঙ্কা নেই বলে। তা বন্ধুরা,
তারপরে আমার কিছু কাজ ছিল, ঘরের কাজগুলো করে তারপরে গেলাম সন্ধ্যা দিতে। আজকে 6:15 আমি সন্ধ্যা দিতে এসেছি। এই যে আমি ঠাকুরকে ধূপকাঠি, কারণ সপ্তাহেতে 2 দিন আমি শনিবার মঙ্গলবার আমি ধুনো দেখাই, আর তারপরে 5 দিন আমি ধূপকাঠি দেখাই। তা বন্ধুরা, এই যে ধূপকাঠি দেখিয়ে আমি মাকে, উপরে আমার সন্তোষী মা থাকে, নিচে আমার লক্ষ্মী, আমার গুরুদেব, যশোদা, গোপাল, তারা মা আছে, মা দুর্গার ঘট আছে, এইগুলোকে সব প্রণাম করলাম। প্রণাম করে ওই ঘরে গেলাম। ওই ঘরে গিয়েও ঠাকুর প্রণাম করে এখন যাব উপরে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে সন্ধে দেখাবো, কোয়েলের ঘরে সন্ধে দেখাবো, তুলসী গাছ আছে, উপরে তুলসী মঞ্চ আছে, সেইখানে ঠাকুর, সেইখানে পুজো মানে ধূপ দেখাবো। ধূপ টুপ দেখিয়ে তারপরে আমি ঘরে আসবো। নিচে এসে এই যে আমি গুরুর নাম জপ করি, গুরুর নাম জপ করে প্রণাম করে আমার হয়ে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি সারাদিন ডলকে আর ডোরাকে নিয়ে আর আমার এই সংসারে একা হাতে কিভাবে আমি সামলাই, আমি সেগুলোই সব তোমাদের কাছে তুলে ধরি। তা বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তাহলে আমি সন্ধ্যের পরে আমার কিছু কাজ থাকে, মানে রান্নাঘরের ওইখানে, সেই কাজগুলো সেরে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা চলো, রাতে কি খাওয়া দাওয়া হবে। তা বন্ধুরা, এই যে আমাদের ডাল দেখালাম, ডালটা জাল দিলাম, আর এখানে বাটা মাছের ঝালটাও জাল দিলাম। চচ্চড়িটা জাল দিতে পারিনি, ওটা তো শুকনো, ওই জন্য। আর এদিকে ভাত করতে হলো, কারণ ভাতে শর্ট পড়তো, ওই জন্য অল্প কটার জন্য আবার ভাত বসাতে হলো। তা বন্ধুরা, রাত্রিবেলা এই যে আমাদের ভাত রুটি এই দিয়েই খাওয়া হবে। আর তোমাদের দাদা মিষ্টি যদি নিয়ে আসে তাহলে মিষ্টি দিয়ে খাবে। এই যে রুটি হয়ে গেছে, দেখো বন্ধুরা, রুটিটা আমি সন্ধেবেলায় করি, আর ডাল তরকারি সব রাত্রিবেলা জাল দিলাম। তাহলে বন্ধুরা, আমার আজকে রাত্রের মতো আমার কাজ সমস্ত হয়ে গেছে। এই যে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে। বন্ধুরা, আবার কালকে সকালবেলা দেখা হবে। টাটা, নমস্কার। বন্ধুরা, আমি চলে এসেছি পরের দিন সকালবেলার ব্লগ নিয়ে। আমি উঠেছি সাড়ে 5টায়। উঠে আমার সমস্ত কাজ, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, তারপরে বাসন মাজা, বিছানা পরিষ্কার করা, সমস্ত কাজ আমার হয়ে গেছে। তারপরে বারান্দা মুছে জল টল ভরে, জল তো আর একটুখানি না, অনেক জল ভরতে হয়, সমস্ত জল টল ভরে রেখে দিয়ে তারপরে আমি ডোরাকে চান করালাম। আজকে হচ্ছে ডোরার শ্যাম্পু মাখানোর দিন, মানে শুক্রবার হচ্ছে ও শ্যাম্পু মাখে, আর ওর শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, ওর শ্যাম্পুটা আনা হচ্ছে না। আর ওর যে সাবানটা আছে না, ওই সাবানটা দিয়েই ওকে কদিন ধরে মাখিয়ে আমি চান করাচ্ছি। এটা 3 সপ্তাহ হয়ে গেল, ওর গায়ে শ্যাম্পু দেওয়া হচ্ছে না, কারণ একটু অসুবিধার জন্য আমি শ্যাম্পুটা আনতে পারিনি এখনো পর্যন্ত, ওই জন্য শ্যাম্পুটা দেয়া হচ্ছে না। কিন্তু ওর সাবান আছে, যেই শ্যাম্পু ব্যবহার ওই সাবানই ওর জন্য রাখা ছিল, সেই সাবানটা দিয়েই ওকে মাখানো হয়। তা বন্ধুরা, ওকে সাবান মাখিয়ে চান করিয়ে, ও তো চান করা তো অনেকক্ষণ সময় লাগে, তা ওকে চান টান করিয়ে তারপরে আমি নিজে চান করব বলে মানে তৈরি হলাম। তারপর নিজে ওই যে মাথা শ্যাম্পু করতে হয়, কারণ আমি সারা সপ্তাহে সব কিছু খাই, মাছ মাংস সবই খাওয়া হয় সারা সপ্তাহে। আর ওই জন্য আমি যে পুজো করি শুক্রবারে আমার পুজো করার সময় আমি আগে মাথায় শ্যাম্পু করি, তারপরে আমি চান টান করে আমি ঘরে আসি। তা বন্ধুরা,
এই যে আমি ঘরে চলে এসেছি, আমার চান হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আমার প্রথমে কাজ হচ্ছে উপর থেকে আমি ঠাকুরটা নামানো, নিচে নামাতে হয়, নামিয়ে তারপরে উপরে আবার আসন, নতুন করে আবার আসন পাতি পেতে তারপরে আবার বাসন আমি ঠাকুরের ঘর টর নিয়ে পুকুরে যাই, পুকুরে সব ফুল টুল ফেলে পরিষ্কার করে আসি, এসে তারপরে আমি বাসন মাজতে বসি। বাসন অনেকগুলো বাসন থাকে, মানে বাটা গ্লাস ঘর টট নিয়ে অনেকগুলো, ঘন্টা প্রদীপ, মানে অনেকক্ষণ সময় লাগে আমার বাসনটা মাজতে। বন্ধুরা তোমরা তো দেখলে আমার পুজো হয়ে গেছে, পুজো করে উপরে তুলে নিয়েছি ঠাকুর, তুলে তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে প্রসাদ খেয়ে, আমি প্রসাদ না খেতে চা খেতে পারবো না, আমি শুধু ওই চাটা খাই, র চা। আর তা আমি ওই র চা খেয়ে তারপরে আমি এই তোমাদের কাছে ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বন্ধুরা তাহলে আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তা আগামী সকাল আবার মানে নতুন সকাল নতুন দিন আমার কিরকম ভাবে ডল ডোরা আর আমার এই ছোট্ট সংসার খুঁটিনাটি সব তোমাদের শেয়ার করব। তাই এই বলে আজকে আমি ভিডিওটা রাখলাম। তাহলে বন্ধুরা ধন্যবাদ।